ধানের কুড়া থেকে তৈরি হচ্ছে ভোজ্য তেল। অনেকেরই হয়তো জানাই ছিল না ধানের কুড়া হতে পারে ভোজ্য তেল। তা এখন শুধু বাস্তব, সত্যি নয়। এই তেল রপ্তানি হয় বিদেশে, যে খাত থেকে বছরে রপ্তানি আয় মিলিয়ন মিলিয়ন ডলার। তাই নয় শুধু, সয়াবিন তেলের কাঁচামাল আমদানির জন্য বেঁচে যাচ্ছে বৈদেশিক মুদ্রাও। উত্তরের জনপদ গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে গড়ে ওঠা তেমনি একটি প্রতিষ্ঠান প্রধান অয়েল মিল, যে মিলে ধানের কুড়া দিয়ে উৎপাদন হচ্ছে টনকে টন রাইস ব্রান অয়েল। একসময় এই প্রতিষ্ঠানটি শুধু অপরিশোধিত তেল উৎপাদন করত। বর্তমানে প্রতিষ্ঠানটি পরিশোধিত তেল উৎপাদন করছে এবং সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন টিসিবির কাছে বিক্রি হচ্ছে। টিসিবি হয়ে এই তেল যাচ্ছে ভোক্তাদের কাছে। যে কুড়াটা হয়, এই কুড়াটা আমরা প্রথমে এখানে দিই। এখান থেকে আমাদের মেশিনে যখন যায়, সেখানে যাওয়ার পর একদিন নামে একটা কেমিক্যাল আছে, এই কেমিক্যালের সংস্পর্শে এটাকে হিট দিয়ে এখান থেকে ক্রুড তৈরি করা হয়। এই ক্রুডটা আবার পরবর্তীতে রিফাইনারিতে নিয়ে গিয়ে সেখানে রিফাইন করা হয় এবং খাবার তেল হিসেবে উপযুক্ত করা হয়। চলুন এবার জেনে আসা যাক রাইস ব্রান অয়েল কি আর কিভাবে তৈরি হচ্ছে এই তেল। ধানের তুষ তুলে ফেলার পর চালের উপর যে লালচে আবরণ থাকে সেটাই মূলত রাইস ব্রান। বিশেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে সেই রাইস ব্রান থেকে বের করা হয় ক্রুড অয়েল। এরপর আরেকটি মেশিনে পরিশোধন করার পর পাওয়া যায় ভোজ্য তেল। বাংলাদেশের বেশিরভাগ মিলগুলোতে পরিশোধনের ব্যবস্থা না থাকায় ভারতের রপ্তানি করা হয় ক্রুড অয়েল, যেখানে পরিশোধনের পর ভোজ্য তেল বাজারজাত করা হয়। প্রায় এক যুগ আগে বাংলাদেশে শুরু হয় রাইস ব্রান অয়েল শিল্পের যাত্রা। সব মিলে দেশে এখন প্রায় 20টি মিলে উৎপাদন হচ্ছে রাইস ব্রান অয়েল। এসব মিল থেকে বছরে 2 থেকে 2.5 লাখ টন অপরিশোধিত রাইস ব্রান অয়েল উৎপাদন হয়। এসব প্রতিষ্ঠান থেকে প্রতি বছর 200 থেকে 300 মিলিয়ন ডলার মূল্যের তেল রপ্তানি করা হতো পাশের দেশ ভারতে। বর্তমান সরকার দেশে এই তেল বাজারজাতের উদ্যোগ নেয়, রপ্তানি এখন বন্ধ আছে। উদ্যোক্তারা জানান, সরকারি প্রতিষ্ঠান টিসিবি, সেনাবাহিনী, বিজেপি ও পুলিশ বাহিনীর জন্য সরবরাহের উদ্যোগ নেওয়া হলেও এখনও ন্যায্য মূল্য মিলছে না। আলহাজ নাজির হুসাইন প্রধান বলেন, আমরা এখনো সঠিক দাম পাচ্ছি না। সরকার যদি সহযোগিতা করে তাহলে ভোজ্য তেল খাত কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে বড় ভূমিকা রাখতে পারবে। আমি 2010 সাল থেকে অটোমেটিক রাইস মিলের দেওয়ার পরে এই যে অটোমেটিক রাইস মিল থেকে ধান থেকে প্রথমেই ধানের উপরে একটা খসলা জাতীয় থাকে, এটার নাম কয় তুষ বা হাক্স। এই হাক্সের পরে ধানের চালের উপরে একটা তৈলাক্ত আবরণ থাকে, যার মধ্যে 25% ভোজ্য তেল থাকে। এটা আমার দেশের এবং ইন্ডিয়া থেকে আমার অভিজ্ঞতার প্রেক্ষিতে আমার মাথায় এটা ঢোকে এবং ইতিমধ্যেই এই ধানের কুড়া থেকে 2টি ভোজ্য তেলের মিল বাংলাদেশে স্থাপিত হয়েছে। সে থেকে আরও আমার প্রেরণা জাগে, আমি এই ধানের কুড়া থেকে ভোজ্য তেল উৎপাদন করব, এরকম একটা পরিকল্পনা করে থাকি। সেই পরিকল্পনা থেকে আমি 2012 সাল থেকে আমি পরিকল্পনা হাতে নেই এবং 2017 আমার প্রজেক্টটি কাজ শুরু করি এবং 2016 সালে এটা উৎপাদনে চলে যায়। কিন্তু তখন আমার ছোট্ট একটি মিল ছিল এবং তার সাথে রিফাইন ছিল, পরিশোধিত তেলের মিলও ছিল। কিন্তু বাংলাদেশে এর পর্যাপ্ত চাহিদা না থাকার কারণে আমি এটা সুদূর বিদেশে, বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ভারতে ক্রুড অয়েল রপ্তানি করে থাকি এবং অপরিশোধিত থেকে পরিশোধিত করতে পারি নাই। বর্তমান সরকার আসার পরে মাননীয় উপদেষ্টা মহোদয় দেশের ভোজ্য তেলের চাহিদা মেটানোর জন্য এবং স্বল্প মূল্যে জনগণকে স্বল্প মূল্যে ভোজ্য তেল খাওয়ানোর উদ্দেশ্যে এবং চাহিদা পূরণ করার জন্য বৈদেশিক সাশ্রয় মুদ্রা সাশ্রয় করার লক্ষ্যে উনি এই
বাংলাদেশের যে রাইস ব্রান ক্রুড অয়েল আছে প্রায় 6 লক্ষ মেট্রিক টন রাইস ব্রান ক্রুড অয়েল পার্শ্ববর্তী দেশ ভারতে রপ্তানি হয়ে যেত। এটা উনি এর উপরে আমাদের আমাদের সমিতির অ্যাসোসিয়েশন সহ 21টা মিল মালিকের সাথে বৈঠক করে এবং বৈঠকের মাধ্যমে উনি নির্দেশনা প্রদান করেন যে মাননীয় বাণিজ্য উপদেষ্টা মহোদয় নির্দেশনা প্রদান করে যে দেশের চাহিদা মেটানোর লক্ষ্যে আমাদের কাছে উনি পরামর্শ প্রদান করেন যে দেশের বাইরে রপ্তানি না করে এখানে রিফাইন মিল বেশি করে স্থাপন করে এবং প্যাকেজিং সিস্টেম করে দেশের মধ্যে বিক্রি করার জন্য পরামর্শ প্রদান করেন। কিন্তু আমরা দেশের চাহিদা নাই এরকম প্রস্তাবনা উত্থাপন করার পরে মাননীয় বাণিজ্য মন্ত্রণালয় উপদেষ্টা মহোদয় আমাদেরকে দেশের মধ্যে সরকারি পর্যায়ে যেমন টিসিবি, পুলিশ, বিডিআর, আর্মি এদের মাধ্যমে এটা বিতরণ করার জন্য বা ক্রয় করার জন্য আশ্বাস প্রদান করে। তারই প্রেক্ষিতেই রপ্তানি বন্ধ হয়ে যায়। আমরা দেশে পর্যাপ্ত পরিমাণে উৎপাদন করে দেশের মার্কেটজাত শুরু করে এবং সরকারি পর্যায়ে এটা সরবরাহ করে আসছি। বর্তমানে আমাদের সমস্যা যে আমাদের এই 21টা মিলের মধ্যে প্রায় 10টি মিলের পরিশোধন করার কোনো রিফাইনারি মিল ছিল না। তারাও বর্তমানে রিফাইনারি করার জন্য উদ্যোগ প্রদান করে এবং আমরা নিজেরাও এই রিফাইন এবং প্যাকেজিং করার জন্য আমরা বড় ধরনের আবার ইনভেস্ট করার হাত দিই। তো বর্তমানে আমরা এটা বাজারে তেমন কোনো প্রভাব পাচ্ছি না, কিন্তু সরকারি পর্যায়ে আমরা আশ্বাসের ভিত্তিতে আমরা সরকারি পর্যায়ে এটা সরবরাহের চেষ্টা করে চলে যাচ্ছি। ভবিষ্যতে যদি বাজারে এর চাহিদা বাড়ে তাহলে এই প্রতিষ্ঠানগুলো দেশের অনেক বেকার সমস্যার সমাধান করবে। পাশাপাশি বৈদেশিক মুদ্রা থেকে ভোজ্য তেল যে কারেন্সি ব্যয় করে ডলারের মাধ্যমে এটা আমদানি করা হতো সে থেকে রহিত হবে এবং পর্যাপ্ত পরিমাণে চাহিদার মোকাবেলা করে কম মূল্যে জনগণের মাধ্যমে এটা বিতরণ করতে পারবে।